চতুর্দিকে জলময় বদ্ধ চামার সিংহল দিয়ে আমার পেশা হচ্ছে দেশ বিদেশে রাজা কোন সদাগর আমার রাজ্যে দ্রব্য বিনিময় করার জন্য আসে। তাই দামে দ্রব্য বিনিময় করে শরীরটা বিশেষ ক্লান্ত। তাই আমি কিছুক্ষণ যেন বিশ্রাম করব। চন্দ্রকেতু রাজ্যে স্বপ্ন যোগে জানাতে যতক্ষণ আমি স্বপ্ন যোগে জানাবো না ওই রাজা চন্দ্রহারকে আমি শিক্ষা দিতে পারবো না। তাই আমি স্বপ্ন দেব। ওরে ওরে চন্দ্রকেতু রাজা, তোমার রাজ্যকে লুট করিবার জন্য আসছে ছুটে। তোমার রাজ্যে বিষ ফলকে অমৃত ফল বলে খাইয়ে দিয়ে প্রাণ থেকে শেষ করে নিয়ে যাবে রাজা চন্দ্রহার। রক্ষা করো তুমি তোমার রাজ্যকে, রক্ষা করো, রক্ষা। আমি বিশ্রাম গঙ্গা বিশ্রাম অর্চনা অদূর হয়ে গেল স্বপ্ন দিলে রে চন্দ্রকেতু রাজা তোমার রাজ্য আছে লুট করার জন্য, বিষ ফল আনার জন্য। সেই বিষ ফলকে খাওয়িয়ে আমার সমস্ত রাজ্য করবেন দোয়াখর। আমার অনুমতি ছাড়া আমার এই শৃঙ্খল রাজ্যে প্রবেশ করতে পারবো না। আর আমার রাজ্যকে ভালোভাবে প্রহরী দেবে। দেশ বিদেশ থেকে করো সদাগর করো রাজা আসবে আমার রাজ্যে দ্রব্য বিনিময় করার জন্য। তাই সদর দরজায় থাকবে, ডাঙ্কার থাকবে, কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। তাই ভালোভাবে প্রহরী দেবে। ও পাহারা দেব, লুট করতে আসবে আর প্রথম আমাকে মেরে ফেলবে। এত সহজ আমার রাজ্যকে লুট করবে, কিন্তু ভালোভাবে প্রহরী দেবে। কেউ যদি আসে তার সঙ্গে ভালোভাবে পরিচিত করে এই প্রবেশ করে দেওয়ার এই প্রসাদে। আমি দরজায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে দেব না। তাই হবে। লুট করতে আসবে আগে আমাকে তো হজম করবে। ভালোভাবে পড়বে। ডাঙ্কার কেউ বাজালে এই বুঝি সিংহলদ্বীপ প্রভাবতী নগর। তাহলে চলো, আমি তোমাকে যা যা নিতে বলেছিলাম সবগুলো নিয়েছো তো? তাহলে চলে এসো। জয় হোক প্রভাবতী নগর না চন্দ্রকেতুর জয় হোক। আমি তুই আমি এই বাড়ির চাকর কিনা কিনা ও কালদণ্ড মনে লাগে না দেখে শরীরে কিছু নেই, কালদণ্ড হাত থেকে হেলা করে না। বেরিয়ে যাবো। নাবিক দেখেছো এরা দেখতে কেমন? এদের কিছু গুণাবলী বলি শোনো। এরা দেখতে মনুষ্যের সাথে, কিন্তু ব্যবহার কিন্তু বর্বরের মতো। শুনলে আমাদের তো কেমন বর্বর জানো? এদের যদি পুত্র মরে চোখে জল থাকে না, ঠিক ঠিক তো? কিন্তু ভাগ্নে ঠাকুর মারা গেলে অজর নয়নেরা কাঁদতে থাকে, তাই না? না এগুলো বলতে শুধু তাই নয়, মা বাবা যদি মরে তাও কাঁদে না, কিন্তু বোন কিংবা দিদি, দাদা কিংবা ভাই, শ্বশুর শাশুড়ি যদি মারা যায় এরা ধুলোয় গড়াগড়ি করে কাঁদে। এই হলো বর্বরের এত ধন দিয়েছে, সেই ধনগুলো যেমন করে হোক নিতে হবে।
হ্যাঁ তাই এসো। কিছু বুঝতে পারলাম না। এই শোনো, চিনতে কে পারলাম বলো? কি বলবো? যে চম্পকাধিপতি মনুষ্যবিদ দেশে চাঁদ সৌদাগর এই প্রভাবতী নগরে এসেছেন। দাঁড়া, না বলে যাবেন। হ্যালো, পুলিশ কে এসছে? চম্পকনগরের অধিপতি চন্দ্রপতি সদাগর। সদাগর এসছে। ভালোভাবে পরীক্ষা করলে তো? কেন? আমি একটু স্বপ্ন দেখেছি, ভয় হতে পারে, ভালোভাবে পরীক্ষা করে প্রবেশ করবে। ওকে পরীক্ষা করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, আপনি কে করে বলুন। আমি চাঁদ সদাগর। লুট করতে এসেছেন তো? এই তো হ্যান্ডটা মতো লাগছে। এই তো লুট করবে। দেখে কি মনে হয় যে আমি দস্য? হ্যাঁ দোস্ত। আমি চম্পকাধিপতি চাঁদ সদাগর। বাবু, ও কিন্তু মানে দোস্ত নয়, শান্তশিষ্ট লাগছে। শান্তশিষ্ট। কথাবার্তা একটু হ্যান্ডটা। ও, তাহলে প্রবেশ করো। যাও, যাও। জয় হোক প্রভাবতী নগর নমস্কার, জয় হোক। নমস্কার। নমস্কার। আসন গ্রহণ করুন। দেখে শুনে না তো আমার রাজ্যে কি অভিলাষ নিয়ে বলুন। বলুন। বলবো বাবা, আমি চম্পকাধিপতি চাঁদ সদাগর। বণিক নন্দন আমি। তাই আমি আমার চম্পকনগর থেকে যে ফলাহার নিয়ে এসেছি, এই ফলাহারটি আমি বাণিজ্য করতে চাই। বাণিজ্য করতে চান? কি ফল নিয়ে এসেছেন? আমি আমার চম্পকনগর থেকে নিয়ে এসেছি ফজলিয়া, নারিকেল, মটরশুঁটি, কলাইশুঁটি, জিরে, তেজপাতা, লঙ্কা, আদা, ফজলাম, লং, এলাচ, দারচিনি। সে ভাই, ফজলে আমার নারীকে তো কোনদিন আমরা দর্শন করিনি। দর্শন করে এবার বুঝবে। নতুন ফল নিয়েছে, তাই না? নারিকেল ফল, নারিকেল ফল দেবতাদের ভোগ্য। তাই নাকি? তবে বাবু, এগুলো ফল দেখে তো লুটপাট করবে না। তারাও আগে পরীক্ষা করবো। পরীক্ষা করে। কেননা কোনো দর্শক আমরা ভয় পাইছি আমি। কেন? আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন, হ্যাঁ। আমার ভয় পাচ্ছে। তবে পরীক্ষা করবো। করেন। শোনো রাজন, এই যে ফল নিচ্ছেন, ফলকে প্রথমে আমি পরীক্ষা করব। আমি শুনেছি যে আপনি এসেছেন আমার রাজ্যে লুট করার জন্য, আর যতগুলো ফল নিয়েছেন, 20 ফল নিয়েছেন। আমি এমনি কি এদের বরবর বলেছি? শোনো হে রাজা, আমি কোনো বিষ ফল নিয়ে আসিনি। ফজলিয়া আমি খেতে সুস্বাদু। যে নারিকেল ফল বলেছি, সেই নারিকেল ফল দেবতাদের পুজো পার্বণে লাগে। দেবতাদের যে নারিকেল ফল যে পানি, ওটা অমৃত সমান। আমি বিষ ফল নিয়ে আসি। কিন্তু আপনার ভয় পাচ্ছে মহারাজ। তাহলে পরীক্ষা করো। পরীক্ষা করো, হ্যাঁ পরীক্ষা করো। যাও নিয়ে এসো, তুমি গিরিবারকে নিয়ে এসো। আমার ভিতরে রয়েছে, যাও নিয়ে এসো গিরিবারকে। গিরিভর? হ্যাঁ, গিরিভর আমার ভিত্তকে। ধৃত্য গিরিভর। এই গিরিভর, এটাই গিরিভর। প্রণাম মহারাজ। হ্যাঁ বাবা, ছোট্ট থেকে মানুষের মতো মানুষ করেছি, তাই খাবার কোনো অভাব দিনি, পরনের কোনো অভাব দিনি। কেন ডেকেছি বাবা? চম্পলদীশ্বর চাঁদ সদাগর এসে আমার রাজ্যে সমস্ত ফলমূল দ্রব্য বিনিময় করবে। তাই বাবা সেই ফলকে পরীক্ষা করার জন্য তোকে খেতে। পরীক্ষা কেন আমি খাবো? খাবে সেই মহারাজ দেবে, সেই ফলকে খাবে। কেন? সে কোন ফল? সেই হচ্ছে নারিকেল ফল। নারিকেল ফল? আমরা তো নারিকেল ফল জীবনে শুনিনি, কিন্তু পরীক্ষা করার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের কাছে সেই রপ্তানি হয় না সেই ফলগুলো, তাই তোকে যে পরীক্ষা করা হবে। সর্বপ্রথমে পরীক্ষা করতে হবে ফজলে আম। পরীক্ষা কেন করব? কি হয়েছে, তার মধ্যে কি আছে? আরে আমাদের দেশে হয়নি তো, কেমন সুস্বাদ লাগে, মিষ্টি লাগছে না টক লাগছে না কি লাগে? আমি তোমায় বলি, হ্যাঁ বলুন। তোমার রাজন বলতে চাই যেটা বিষ ফল না অমৃত ফল। সে বিষ ফল বলতে চাই, আমি বলি যে অমৃত ফল। তাই আমি বলেছি যে আপনারা যদি কোনো বিশ্বস্ত
আপনজন থাকে তাকে দিয়ে পরীক্ষা করুন, যেটা বিষ ফল নয়, এটা অমৃত ফল। মহারাজ আপনি চম্পনগণের মহারাজ, কিন্তু আপনি জানেন ইনি আমাদের মহারাজ হন। ওর যদি অবিশ্বাস হয় ওই ফলেনি বলছে বিষ ফল, হ্যাঁ তাহলে আমি কেন খাবো? আমি খাবো না মহারাজ। শোনো বাবা, আমি তো বলছিলাম না যে ছোট থেকে মানুষ করেছি, যে মহারাজ বললো সেই কথাটা আমি বলতে ইতস্ত করেছি। তাই সেই ফলকে পরীক্ষা করতে হবে, বিষ ফল না ভালো ফল, না পিতা না মিষ্টি। মহারাজ আমি পরীক্ষা করতে পারবো না, আমি খেতেও পারবো না। খেলেই আপনি খান, পরীক্ষা করুন, আমি কেন করবো? কি বলছে? আমি হয়েছে সিংহর দ্বীপের রাজ, ছোট্ট থেকে কুড়িয়ে মানুষ করেছি, আমার উপরে কথা বলার অধিকার। জানি বাবু জানি, আপনি তো পরে আপনার বাবা খায়, কিন্তু এই দেহের মধ্যে যে আত্মা রয়েছে এটা কিন্তু আপনার অধিকার নয়। বাঁচতে চাই, বারবার বলছি সে ফলকে পরীক্ষা করবো। বাবু গো জানি আপনার অন্য খাই বলে আপনি জোর করে এই ফলকে আমাকে ভক্ষণ করাবেন। আর যদি ফল খাবে কিনা, খাবে কিনা? না খাবে না, প্রতি কথা বলা তো সাহস হয়ে গেল। জানি মহারাজ জানি, আপনিও মহারাজ, আর যাদের আমি ঘরে বৃত্ত করে করি তিনিও মহারাজ। বলুন বারবার বলছে সে ফল পরীক্ষা করতে হবে। আমি করতে পারবো না বাবু। করবে না? জানে বাবু এত সহজ? ঘরে আমার বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, ঘরে আমার অর্ধাঙ্গী রয়েছে, ছোট ছোট সন্তান আছে। আমি যদি ওই বিফল করে দিই, আমি যদি মরে যাই, আরে বাবা, কে তাদেরকে লালন পালন করবে? কিছু হবে না বাবা, যদি কিছু হয়ে যায় আমার বিয়ে আমার মা বাবা মরে যাবে বাবু। ছেলে মেয়ে পিতা মাতার সমস্ত আমি ভরণ পোষণ আমি দায়িত্ব নেব। খাবে কিনা? খাবে না? বাবু গো গিরিব, আপনি কি আবার ফল নিয়ে এনে দিয়ে সেই ফলটি আমার প্রাণ নিয়ে নেবে? না এ হতে পারে না, না বাবু, এ হতে পারে না গিরিব। কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ফলটি ভক্ষণ করো। খাবে কিনা? না খাবে না? ওই আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। ব্যথা দিল না আমি ব্যথা
বাবু একটা কথা বলবো বাবু গো ও যখন খাবে না ওই ফলটা আপনি খেয়ে দেখেন তো কে আপনি আমার উপরে কথা বলা তো সহজ বললাম তাহলে হাত বাবু গো এই হচ্ছে নারিকেল ফল। নারিকেল ফল তুমি এটাকে খেয়ে দেখো, এটা অমৃতের মতো মনে হবে। সত্যই বলেছি। তবে জানেন বাবু খেও না এই ফল খেয়ে দিয়ে শুধু আমি শুধু আমার সাথে সাথে মা বাবা অর্ধাঙ্গী শুধু একটি পরিবার চলে যাবে। কিন্তু বাবু গো আমার যদি মহারাজ কিছু হয়ে যায় তার কাছে হাজার হাজার পূজা রয়েছে। আমি অন্যায় করেছি, রাজা বাবুকে বলেছিলাম এই ফল খেয়ে আপনি পরীক্ষা করুন। বাবু গো আমাকে ক্ষমা করবেন। খাবে না সেই ফল আপনি খাবো দেবে কেনা বাবু গো আপনি যদি ফল খান আরে আপনার যদি কিছু হয়ে যায় আপনার প্রজারা আপনার বিহারে কাঁদবে, কিন্তু আমি যদি মরে যাই আপনি তাদেরকে লালন পালন করে দেখে এই গরিব এই বৃদ্ধ আজ নিজে এই ফল খেতে প্রার্থনা শেষ করে ক্ষমা করবেন বাবু। আমি বলছি কি তোমরা কিচ্ছু হবে না। বেশ তে প্রমাণ করে দাও যে অমৃত ফল। আমি জানি এই অমৃত ফল। হ্যাঁ আমাকে একবার সুযোগ দিতে হবে। জানি না কেন এই ছলটা হলো। আমাকে একটিবার সুযোগ দিন, একটিবার সুযোগ দিন। মুখ রক্তাক্ত হয়ে গেছে। আরেকবার সুযোগ দিন, আমাকে একবার সুযোগ দিন, প্রমাণ করে দেবেন। একবার সুযোগ ঘরে ঘরে সাজানো আছে পান সুপারি চৌড় খয়ে। পান সুপারি চৌড় খয়ে পান মশলা এই সমস্ত একত্রিত করে খেলে খুব সুস্বাদু। দুপুর বেলা আহারের পর চৌবন করা হয়। খান খান তাই নাকি? তবে আমি আমার সেবাই যদি পরীক্ষা করবো। আমি মরতে যাবো। আরে খাও না, খাওয়ার পর সুস্বাদ পাওয়া যায়। এই নাই খাবে না, খাবে না। আরে খাও, যদি না খাও আমি নিজে খাবো। আরে খাও। তুইও বলছিস মরো। হে ভগবান তুমি আমার জন্য ভগবান মরবই। এরা হাতে ধরে মেরে ফেলবে। আমি রমন রাজি হ না খাবি চাবুক খাবি। মারার জন্য রেডি থাকবে। আমি না বুঝছি
ভগবান যদি কোনো দোষ হয়ে থাকি আমাকে ক্ষমা করে দেয় ভগবান। চাবুক ভাই খাবার কই দেখা দেখি খাবে কেনা ভগবান জোর করে মেরে ফেলবে আমাকে। হাওয়া আবার বলছে খাবে সব পুরে গেল নাকি এগিয়ে বাপরাজ এগিয়ে গেলে গেলে বলে দাঁত ভাগলো আর আবার ওই সিপাই ভালো আছে ভালো আমি এখনো বলছি যে বিস্ফলে অমৃত ফল যখন প্রমাণ আপনি করে দিলেন যে বিস্ফল আপনার বিধানে আমার যা শাস্তি হয় আমি তা মাথা ওই অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবে আলো বাতাস না দেখতে পাই আসমানের পাথর তার পক্ষে নিক্ষেপ করবে আর যদি উঠে খালি উঠে দেবে আজ আমি এই সিংহল দিতে বন্দি তাই যাও সমস্ত নামে বলে দেবে আমি কোথায় নিয়ে চলেছি এই কারাগারের ভিতরে চতুর্দিক অন্ধকার কণ্ঠকের বিষয় আমি সইতে পারি না মাগো ও বাবু তো বলেছে আশ্রমে পাথর দিতে আশ্রমে সইতে পারি না ও এখনো শাস্তি হয়নি ও পারি না সইতে বাবা কোথায় তুমি কোথা থেকে দেখছো মাগো চতুর্দিক অন্ধকার পারি না হাতে শৃঙ্খল বুকেতে আসে মনে পাশান কণ্ঠকের বিষয় কোথায় যাচ্ছে বাবা দেখা দাও বাবা দেখা দাও পারি না সইতে প্রকট হও জননী প্রকট হও দেখা দাও মাগো দেখা দাও ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাঙ্গ সাধিকে সরলে ত্রম্বকে গৌরী নারায়ণ নমঃ ওম সত্যিনাশায় শক্তি ভূত সর্বকরি গুণাস্ত্র গুণময়তে নারায়ণ দেখা দেবা শিকি এই কি আজ আমি শুনলাম তন্ত্র জনময় বলল ও গুমা মর্তধামে তোমার ভক্ত বড় বিপদে পড়িয়াছে তবে বিলম্ব নয় এই মুহূর্তে ছুটে যাব আমি ভক্তের নিকটে ওই আমি ত্রিনয়নী দশভুজা
ওই তো যেন ভক্তবর যন্ত্রণায় ছটফট করছি, তবে কি করে হলো এইসব? পারি না মা, পারি না। দেখো মা, দেখো কর্ণটাকে বিছানা অন্ধকারে কারাগারে, বুকেতে আসে মানে পাস না, হঠাৎ সেই কেমন যে বেঁচে আছে আমি নিজে জানি না। আমি কি মুক্তি পাবো না? এত বড় সুযোগ পাবে বাচ্চা, পাবে কেন মুক্তি পাবে না? যখনই তোমার আত্মশক্তি মহামায়া এসেছি তখনই তোমার মুক্তি অবশ্যই হবে। তাই তো আশি মনের পাথরকে আমি করলাম তোলারি রে, সেটাকে আমি খুলে দিলাম। কি কঞ্চনের বিছানায় যেন ভক্তকে বলে শুকিয়ে রেখেছি, তবে আজ এই কঞ্চনের বিছানাকে আমি ফুলের নেই করে দিলাম। আজ কত কষ্ট তোমায় দিয়েছি, তবে আর কষ্ট নেই বাচ্চা। তুমি যখন আছো মাগো, এই অধমের কষ্ট মাগো, আমি সমস্ত কষ্ট আমি সইতে পারবো। ইসু ওরি আমি জিত মারিচা জগত জননী, ওরে আমি জিত মারিচা জগত জননী। তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি চন্দ্রকেতুর নিকটে। আজ যদি আমার ভক্তকে করে অন্ধকার কারাগার হইতে মুক্ত, তবে হবে তার মঙ্গল, নচেত তার হইবে অমঙ্গল। বলো আরে ক্ষণিক্ষণই তুমি এই কারাগারে বন্দী থাকো বাচ্চা, কিছুক্ষণের পরেই তুমি মুক্তি পাবে এই অন্ধকারী কারাগারে হইতে। আমি আসি বাচ্চা। তাই তো এই তো যেন আজ এসেছে চন্দ্রকেতুর নিকটে, ওই তো যেন দেখতে পাই চন্দ্রকেতু পালঙ্কে বিশ্রাম নিচ্ছে। জাগো জাগো চন্দ্রকেতু, কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়েছি, চক্ষু খুলে যাও। চম্পকের নগরের রাজা রাজা চন্দ্রধরকে তুমি করেছো বন্দী, সে হয় আমার প্রধান ভক্ত। আজ যদি তুমি তাকে করো মুক্তি, হবে তোমার মঙ্গল, নচেত তোমার বংশে না দিতে রাখিব বাতি। দেখে আমি সামনে দেখলাম আমার এই বল্লভের চন্দ্রকেতু রাজা আমার প্রধান ভক্তকে বন্দী করেছিস। যদি তাকে মুক্তি না করে এই সাধারণ মানব না, মুক্তি করো। যা পাথরটা এদিকে চলে মরে আমি মরে
পাথর এইটা কি করা আছে যা বাবু হ্যাঁ হ্যাঁ জীবন ছিল হ্যাঁ হ্যাঁ সোলার মতো হয়ে গেল তাই নাকি দেখেন দেখেন তাই তো তাওটা কি আরে মুক্তি ও তো মরেনি বেঁচে আছে আরে মুক্তি করো দারুণ নাকি কেন আমেরিকার কোনো শাস্তি অপেক্ষা করছে যাও যাও তো মহারাজ বলে যা শাস্তি দেবেন তাই শাস্তি দেব দাঁড়া নমস্কার দিন মহারাজ আমি বুঝতে পারিনি এই শাস্তিতে যদি আপনার শান্তি না আসে আমাকে পুনরায় শাস্তি দিন শাস্তি পুনরায় শাস্তি আপনি সাধারণ মানব না আপনি হচ্ছেন সাধক মা হারগরি হচ্ছেন প্রধান ভক্ত আমি না বুঝে সুঝে আপনাকে বন্দী করেছি সেপাই গিরিবর থেকে নিয়ে এসে যাও সেই মারা গেছে না বেঁচে আছে বেঁচে সত্যি আপনি সাধক আমি ভুল বসত আপনাকে বন্দী করেছি তাই মুক্তি করলাম আপনি আপনার আমার রাজ্যে এসেছেন আপনি যা বিনিময় করবেন তা যাব এটা হয় না। যে কলঙ্কের দাগ আমার সর্বাঙ্গে লেগেছে সে কলঙ্ক মোচন না হলে বাণিজ্য আমি করব না। আমি কলঙ্ক মোচন হতে না যে কলঙ্কের ফসল আমার শিয়ার আপনি চাপিয়ে দিয়েছেন সে কলঙ্কের ফসল যতক্ষণ নামবে বাণিজ্য আমি করবো না মহারাজ বলছিলাম কি গিরিবর যে সময় ফল মুখে দিয়েছিলাম সে সময় মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল এবার আমি বলি তো বিষয় একটা বাংলা প্রবাদ আছে নাস্তা না জানলে উঠালো বাঁকা নারিকেল ফলটা যেটা ভক্ষণ করেছো তাতে তোমার দাঁত ভেঙে গেছে রক্তাক্ত হয়েছে মুখমণ্ডল আর তুমি মুখ জ্বলছিল জ্বলছিল কারণ একটা মুখ লাল হয়েছে তাতে ক্ষতি নেই কিন্তু তুমি চুনটা যে এত পরিমাণে বেশি দিয়ে দিয়েছো ও চুন সেই জন্য তোমার গালটা পড়েছে আজ আমি তোমাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি নিজে কোথায় দেখে নারিকেল বলছো বাবু এই যে নারিকেল ফল প্রথমে এর উপরে যে আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে হয় তারপরে দেখতে পাবে দুটো চোখের মতো থাকবে ওটাকে ফুটো করে জলটাকে বের করে দিতে হয় তারপর মাঝামাঝি করে ফাটিয়ে নিলে সেখানে আসল ফলটা আছে তাই আমি তোমার কাছে খাইয়ে দেখাচ্ছি তোমার চোখের সাথে সাথে এই তো নারিকেল ফল এটাই তো খেয়েছি দেখো এই নিয়ম আছে আমি তো এই নিয়ম জানি না আমি খেয়ে নিই সিপাই আগে তুই খা আগে সিপাই খা খেয়ে দেখি আর আছে আর আছে কি ব্যাপার খাও খাও ভালো লাগছে খাও। ভালো লাগছে তো মহারাজ খাচ্ছে তো কেমন লাগছে বলো আর নেবে 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 কালদণ্ড কালদণ্ড নেবে না কেমন লাগলো এই কালদণ্ড কেমন লাগলো নে সুস্বাদ সুস্বাদ নে 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 মহারাজ এবার আপনি খেয়ে দেবেন ভালো না শান্তি হয়ে গেল যে বলে ফল আমরা কোনোদিন না 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 মহারাজ খাইলে গিরিবর গিরিবর এবার আমি যে বিষ ফল নিয়ে আসি তা প্রমাণ হলো আমি বুঝতে পেরেছি ওই কত করে কানের ছল বলুন মহারাজ এবারে কি আপনি বাণিজ্য করবেন হ্যাঁ বাণিজ্য করুন নিশ্চিন্ত করুন যত যা লাগে আদান প্রদান হবে
তাই নামে নামে মিতা, পিতা নামে 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 হচ্ছে মিতা, পিতার নাম হচ্ছে পিতা। তাই হোক, আজ থেকে হলো নতুন দিগন্তের এসেও বাণিজ্য করব, বিনিময়ে প্রথায় একদিকে চাপিয়ে দেবো আমি আমার সুটকি মা গরু ছাগল ভেড়া, অপরদিকে চাপবে প্রভাতী নগরে হীরা মণি মুক্তা। আজ থেকে দুজনের সম্পর্ক হলো স্থাপন করলো মিতালি।